আসসালামু আলাইকুম আমার আদরের ভাই ও বোনেরা, আশা রাখি তোমরা সকলে ভালো আছো, ভালো থাকো এই দোয়া করি। আজকের রেসিপিতে থাকছে শসা, এটি আমাদের দেশি শসা, অনেক বড় বড় শসা, আর একটু আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। সাথেই থাকো, একটু ভাপ দিয়ে নেব, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। রান্নার জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসাই দিছি। প্রথমে একটু পানি দিতে হবে, দিয়ে দেব হলুদের গুঁড়া, ধনিয়া এবং জিরা বাটা। এখানে আছে কাঁচামরিচ এবং শুকনা মরিচ, আমি একসাথে পাটায় পেস্ট করে নিচ্ছি। জলটা একটু ফুটে উঠুক, পরে আমি শসাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই যে ভাপ দেওয়ানো শসা আর আলু দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য, একটু কষায় নেব মশলার সাথে। এই যে মোটামুটি শসা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দেব, আর একটু দেব, এতেই সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পরে বাগার দেব। এই যে আমার শসাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন বাগার দিয়ে দেব। বাগারের জন্য আমি একটা প্যানের ভিতরে তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে। এখানে পেঁয়াজ দিয়ে দেব। এখানে আধা কাপের থেকে একটু বেশি পেঁয়াজ আছে। রসুন দেবো না, যেহেতু চিংড়ি মাছ, আমি চিংড়ি মাছের রসুন খাই না। পেঁয়াজের ভিতরেই চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা করে নেব। এগুলো হলো সাইয়ের চিংড়ি, এগুলো খেতে অনেক মজা। এই যে আমার চিংড়ি মাছটা এবং পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এখন শসার ভিতরে দিয়ে দিব। এইভাবে যদি আপনারা বাগারটা দেন তাহলে তরকারি খেতে অনেক মজা হয়। যারা ট্রাই করেন না, ট্রাই করে দেখতে পারেন। এই যে দিয়ে দেবো এখন। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, আমিও দিছি। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, আর 2-3 মিনিট রান্না করব, তারপরে হয়ে যাবে। এই যে আমার ভাই ও বোনেরা, আমি চুলা অফ করে দিছি, রান্না শেষ। তোমরা যে যেখানে আছো ভালো থাকো, আর বাসায় যারা এখনো ট্রাই করে না, ট্রাই করে দেখতে পারো। আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নেব। আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, দয়া করে। আল্লাহ হাফেজ।